পুরনো শত্রুতার জেরে এবার কুরবানি ঈদের দিন নামাজ আদায় করার সময় প্রাণে মারার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। জানা যায় যে ঈদের দিন মসজিদে নামাজ পড়ার সময় এক বৃদ্ধার গলায় ধারালো অস্ত্রের কোপ দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার হরিশচন্দ্রনগর মারাডুঙ্গি গ্রামে। ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ। কি কারণে এই খুন করার পরিকল্পনা তদন্তে নেমেছে হরিশচন্দ্রনগর থানার পুলিশ, সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। নামাজ পড়ছিল, নামাজ পড়তে পড়তে ওদের যে কি হলো না হলে 2-5 দিন আগে টাটি বেড়ানো গন্ডগোল হয়েছিল। ওরা সব ভাই মিলে সালিশ করে ওকে আচানক ওকে চাকু মারা হলো, হত্যা করা হলো। এবার একদম নামাজে যখন সিজদা হবে ওখানেই ওকে চাকু মারা হলো। যাকে চাকু মেরেছে উনার ছেলে প্রতিবাদ করলো, তো উনার ছেলেকে উনার ভাইরা ধরে মারছে ওই মসজিদের মধ্যেই। আমাদের গ্রামের লোক ওখানেও পার্টিবাজি করতে চাচ্ছিল, বলছে যে চাকু মারেনি। আমরা বলছি চাকু মেরেছে, বলছে মারেনি। যাই বলছে যে চাকু মেরেছে ওকে। আপনারা শুনলেন, অভিযোগের পাল্টা অভিযোগও কিন্তু রয়েছে। এক অংশ বলছে যে চাকুরে মারা হয়েছে, চাকু মারা হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তবে আরো একটা অংশের অভিযোগ, না, সেখানে এমন কিছুই ঘটেনি, তবে উৎসব আবহ ছিল আর তার মধ্যেই কিন্তু এই চাঞ্চল্যকর ঘটনা। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, মালদা জেলার হরিশনগরের যে খবর উঠে আসছে, এলাকায় চাপা উত্তেজনা, তো সেক্ষেত্রে কতজনকে এই মুহূর্তে গ্রেফতার করা হয়েছে? পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কারণ আমরা জানি যে সাময়িকভাবেই যে 3 থেকে 4 জনকে পুলিশ গ্রেফতার করেছিল, তারপরে এখনো সংখ্যাটা সম্পূর্ণভাবে পুলিশের জানা যায়নি। তবে এই যে ঘটনায় পুরাতন যে শত্রুতার জের, সেই শত্রুতার জেরেই কিন্তু এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে কুরবানির দিনে হঠাৎ মসজিদে নামাজ পড়ার সময় যে ঘটনা ঘটলো তা দেখে কার্যত কিন্তু হতবাক হয়ে গেছে। কারণ এই দিনটি তাদের কাছে একটি পবিত্র দিন, সেই হিসাবেই তারা পালন করে আসছে। আর সেই পবিত্র দিনে যদি নামাজ পড়তে গিয়ে বৃদ্ধকে খুন হতে হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে ধর্মের নামে যারা এই কুসংস্কার গুলি করে আসছে সেখানে একটি প্রশ্ন হচ্ছে। পাশাপাশি এবং যে বৃদ্ধকে রক্তাক্ত অবস্থা যখন মালদা হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলো, সেখানে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত্যু বলে ঘোষণা করা হয়। তবে তার স্বামীকে যে পরিকল্পনা করে খুন করা হয়েছে এমনটাই কিন্তু জানিয়েছেন বৃদ্ধর স্ত্রী হাজেরা বিবি। তিনি যেটা বলেছেন যে তাকে টার্গেট করা হয়েছিল দীর্ঘদিন ধরে, এবং সেই টার্গেট অনুযায়ী কয়েকদল যুবক, অর্থাৎ মূলত তিনি বাবলুর নাম নিয়েছেন, বাবুল বলে যে ব্যক্তি রয়েছে সেই যুক্ত রয়েছে, এবং তার সঙ্গী সাথীরা সকলে মিলে এই ঘটনাটা ঘটেছে এমনটাই কিন্তু জানা গেছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। তবে জানা যায় যে আজ যেহেতু কুরবানি ঈদ, প্রত্যেকেই মসজিদে গেছেন নামাজ পড়তে, ঠিক তেমনি নামাজ পড়ার সময় কিন্তু এই ঘটনা, ধারালো অস্ত্র দিয়ে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।